হাজার বার সুবহানাল্লাহ পড়ার চেয়ে একবার সূরা ফাতিহা পড়া কোটি কোটি গুণে শ্রেষ্ঠ। আল্লাহ নবী বলেন সূরা ফাতিহা এমন একটা সূরা, হযরত জিবরীল আলাইহিস সালাম বলেন ইয়া রাসূলুল্লাহ সূরা ফাতিহা এমন একটা সূরা, এই সূরা আপনার উম্মত কখনো পড়বে না, আপনার উম্মত কখনো পড়বে না, যখনই পড়বে এই সূরার মধ্যে যা আছে সব দিয়ে দেওয়া হবে। এই সূরার মধ্যে কি কি আছে? আল্লাহর কসম, সোয়া লাখ নবীদেরকে যা দিবেন বলেছেন সব এই সূরার মধ্যে আছে। সুবহানাল্লাহ। সোয়া লাখ সাহাবীদেরকে যা যা দিয়েছেন সব এই সূরার মধ্যে আছে। সুবহানাল্লাহ। এই সূরার মধ্যে একটা শব্দ আছে নাস্তাঈন, নাস্তাঈন বলেন নাস্তাঈন। আল্লাহ আমি আপনার কাছে সাহায্য চাই। কিসের মধ্যে সাহায্য চাই এটা তো নাই, তাইলে বোঝা গেছে আমার ইমানের মধ্যে সাহায্য চাই, আমার ইসলামের মধ্যে সাহায্য চাই, আমার ইলমের জন্য সাহায্য চাই, আমার রিজিকের জন্য সাহায্য চাই, আমার ঘরের জন্য সাহায্য চাই, আমার বাড়ির জন্য সাহায্য চাই, আমার গাড়ির জন্য সাহায্য চাই, আমার মওতের জন্য সাহায্য চাই, আমার কবরে সাহায্য চাই, আমার হাসরে সাহায্য চাই, আমার ফুলসরাতে সাহায্য চাই, আমার মিজানে সাহায্য চাই, আমি জাহান্নাম থেকে বাঁচার জন্য সাহায্য চাই। কি কি আছে এর মধ্যে? আমি যখন পড়ছি তখন কি বুঝছিলাম? বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর রহমানির রহিম, মালিক ইয়াউমিদ্দিন, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين। এরপরে এই সূরার মধ্যে কি আছে? আল্লাহ আমি হেদায়েত চাই। সুবহানাল্লাহ। এবার রাসূল বলেন ইয়া ইবাদি, আল্লাহ তাআলা বলেন ইয়া ইবাদি ইন্নাকুম দাল্লুন ইল্লা মান হাদাইতুহু ফাস্তাদুনি আহদিকুম। আল্লাহ তাআলা বলেন হে আমার বান্দারা তোমরা সকলেই পথহারা, সে ছাড়া যাকে আমি পথ দেই, যাকে আমি হেদায়েত দেই। অতএব আমার কাছে হেদায়েত চাও, আমি হেদায়েত দিয়ে দিব। আর এই সূরাটা হলো হেদায়েত চাওয়ার সূরা। সুবহানাল্লাহ। শুধু শুধুই পড়বেন, মাঝে মাঝে গাড়িতে বসে বসে পড়বেন, মাঝে মাঝে হাঁটতে হাঁটতে পড়বেন, মাঝে মাঝে চলতে চলতে পড়বেন, মাঝে মাঝে আলু লাগাতে লাগাতে পড়বেন, আলু উঠাতে উঠাতে পড়বেন। যেই সময় সুবহানাল্লাহ পড়া জায়েজ এই সময় এই সূরাটা পড়াও জায়েজ। শুধু জুনুবি অবস্থায় পারবেন না, বলেন হালতে হায়েজ, হালতে নেফাস আর হালতে জানাবত, এই তিন অবস্থাতে পারবো না। গোসল ফরজ হলে পারবো না। বুঝে আসছেনি কথা? তাহলে এই সূরাটা মাঝে মাঝে পড়বো তো। তাহলে নামাজের ভিতরে পড়ছি 32 বার, এবার নামাজের বাইরে আবার পড়বো কমপক্ষে 5 বার। পাঁচ নামাজের পরে 5 বার। বলেন ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ। অত্যুক্তি হবে না যদি বলি 1000 বার সুবহানাল্লাহ পড়ার চেয়ে একবার সূরা ফাতিহা পড়া কোটি কোটি গুণে শ্রেষ্ঠ। কি বুঝলেন? এটাকে যদি আমরা তাসবিহ বানাইতাম, এটাকেও যদি জিকির বানাইতাম, একদিকে তেলাওয়াত হয়ে যেত, আরেকদিকে দোয়া হয়ে যেত, আরেকদিকে জিকির হয়ে যেত। কি ভাই, সব একসাথে হয়ে যেত। লেকিন আমরা পড়ি না। সব অপেক্ষা করতেছেন কবরে গিয়ে পড়বেন। কেমন? সব অপেক্ষা করতেছেন কবরে গিয়ে পড়বেন। আজ থেকে 5 ওয়াক্ত নামাজের পরে সূরা ফাতিহা পড়বো তো ইনশাআল্লাহ। ঘুমাবার সময় আবার পড়বেন, ঘুম থেকে উঠে আবার পড়বেন, হাঁটতে হাঁটতে আবার পড়বেন, উঠতে উঠতে আবার পড়বেন ইনশাআল্লাহ। এটা কি আমাদের জন্য একটা নতুন ওয়াজ হয়েছে না? হ্যাঁ, নতুন হয়েছে না? হ্যাঁ, শুধু শুধুই পড়বেন। ঘড়ি ধরেন, ঘড়ি 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 6টা 13, 6টা কত?
بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين 6:13 বাজে এখনো 13 এখান থেকে বগুড়া যেতে যেতে কতবার পড়তে পারবেন বলেন এখান থেকে ঢাকা যেতে যেতে কতবার পড়তে পারবেন বলেন ওলামায়ে কেরাম বলেন তো কত সময় জীবনে লস করছি সর্বোচ্চ 40 সেকেন্ড লাগছে কত সেকেন্ড লাগছে 40 সেকেন্ড 7টা আয়াত পড়া হয়ে গেল শুধু এক আয়াত আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আল্লাহর নবী বলেন বুখারী মান ক্বালা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন কুতিবাত লাহু 30 হাসানাহ রব তাকে 30টা হাসানা দিবে সুবহানাল্লাহ এবার যদি বলেন হুজুর 30 হাসানা অর্থ কি 30 হাসানা অর্থ কি এবার জিবরিলকে জিজ্ঞেস করেন জিবরিল 30 হাসানা অর্থ কি জিবরিল বলবেন এটা আমার জানা না আমি শুধু বলতে পারছি 30 হাসানা বাকি 30 হাসানা দিয়ে কি দিবে এটা রব ছাড়া কেউ জানে না কে পড়বে সব তো ফেসবুকে আর পানে শেষ ফেসবুকে আর পানে কেউ পানে কেউ টানে কেউ গানে কি কিটা ঠিক কেউ কেউ টানে কেউ গানে কেউ পানে কেউ টানে কেউ গানে বাস্তব না বাস্তব বাস্তব মানুষজনকে পান টান পান টান মানে আসলে বিড়ি এটা দুটো একই হুকুমে এই জন্য শব্দ পান টান পান টান ভাই পান টান খাওয়াবো না পান মানে পান টান মানে কি টান মানে টান টান মানে বিড়ি এই জন্য পান যে হুকুম টান সেই হুকুম ইন্না লিল্লাহি বলেন